নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, এখন সকালবেলা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। অঘ্রাণ মাসে প্রত্যেকটা রবিবারই আমরা নিরামিষ খাই, কারণ আমরা ইতু পুজোর ব্রত পালন করি। তাই অভিও সকাল সকাল বসে গেছে পুজো করতে। ইতু পুজো করার পরেই তবেই আমরা ব্রেকফাস্ট করব, তাই জন্য আমরা প্রত্যেকেই না খেয়ে বসে থাকি বলে সকাল সকাল অভি পুজোটা করে ফেলে। আর যেহেতু রবিবার, সুতরাং ওরও ছুটি, তাই ঘুম থেকে উঠে স্নান সেরে ও একদম পুজোর ঘরে চলে আসে। আর দেখো, শীত পড়েছে বলে ঠাকুরের সকলকে পরিয়ে দেওয়া হয়েছে শীতের পোশাক। আমাদের যেমন ঠান্ডা লাগে, ওনাদেরও তো ঠান্ডা লাগে। গবলু কি সুন্দর একটা শীতের জামা পরে বসে আছে, কি ভালো লাগছে না? ওদেরকে সমস্ত পোশাক এই আজকেই পরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে আছি, কারণ এখনই যাব ব্রেকফাস্ট বানাতে। শীতের সকালবেলা এরকম দাঁড়িয়ে থাকলে বেশ ভালো লাগে। হালকা হালকা রোদ উঠেছে। দেখো, এই নয়নতারা গাছটাতে এখন ফুল আসছে। মাঝখানে ফুল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই ফুল আমি রোজ গোপালের হাতে একটা করে দিই, তো ফুলটা হতো না যখন মনটা বেশ খারাপ লাগতো। এখন আবার ফুল হচ্ছে, আবার রোজ একটা করে গোপালকে দিতে পারবো। কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে এবার চলে যাব কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তবে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে, হালকা হালকা রোদটা এসে পড়ছে তো, তাই খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। প্রথমে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। প্রথমেই বললাম না, আজকে ইতু পুজোর ব্রত বলে আজকে আমরা নিরামিষ খাবো, তাই চাউমিনটা নিরামিষভাবেই বানাবো। তবে শীতকালে দেখবে ফুলকপি আলুর যে নিরামিষ চাউমিনটা হয় না, সেটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চাউমিনটা মোটামুটি আর সিদ্ধ হয়েই এসেছে। ওদিকে আমি ফুলকপি আলুটাও কেটে নিয়েছি, ওটাকে এবার ভাজা করে নিচ্ছি। ফুলকপি আলুটা বেশ ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। চাউমিনটাও সিদ্ধ হয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে চাউমিনটা দিয়ে দেব। এই যে চাউমিন দিয়েও দিয়েছি, এখন নাড়াচাড়া করে ভালোভাবে নামিয়ে নেব। মোটামুটি হয়েই গেছে। একটু তাড়াহুড়ো করেই করছি, কারণ মেয়ে যাবে ড্রয়িং স্কুলে, তাই ও ব্রেকফাস্টটা করে যাবে বলে আরও একটু তাড়াহুড়ো করে করছি। ওকে এখন ব্রেকফাস্টটা দিয়ে দেব। ও মোটামুটি রেডি হয়েই বসে আছে। ওকে দিয়ে আমরাও সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট হয়ে গেছে, চলে এসেছি রান্না করতে। তবে খুব বেশি রান্না তো আজকে নেই। ভেজ ডাল রয়েছে, আর তার সাথে এই বেগুন ভাজা, একটু আলু ভাজা, এই সমস্ত দিয়েই আজকের লাঞ্চটা রেডি হয়ে যাবে। মেয়ে চলেও এসেছে ড্রয়িং স্কুল থেকে, তাই এসে ওর একটা ড্রয়িং কম্পিটিশান আছে, তাই কি আঁকবে সেটা ওর ঠাম্মিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। আমিও শুনছি আর রান্নাঘরের কাজগুলো করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত, আর তার সাথে ভেজ ডাল আর আলু ভাজা বেগুন ভাজা, এই দিয়েই আজকের লাঞ্চের মেনু। এদিকে আমি গ্যাস মুছে সমস্ত পরিষ্কার করেও ফেলেছি। কিচেনটা পুরোপুরি আমার পরিষ্কার করা হয়ে গেছে। ভাতটা নেমে গেলেই এবার আমরা সবাই মিলে লাঞ্চ সেরে নেব। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাড়িতে, আমার বাপের বাড়ি। মেয়ে একটু থাকবে 1-2 দিনের জন্য, যেহেতু ওর এক্সাম হয়ে গেছে। এরপরে অ্যানুয়াল এক্সামের আগে একটু দাদাই বাড়ি থেকে ঘুরে আসছে, আর যেতে পারবে না বলে, তাই 2 দিনের জন্য ও যাচ্ছে। ওকে একটু আমরা রাখতে যাচ্ছি, আমি আর ওর পাপা। বেশ খানিকটা রাস্তা আমরা এসেও গেছি। এখন গাড়িতে একটু ফুয়েল নেওয়ার জন্য আমরা পেট্রোল পাম্পে ঢুকেছি। এই একটুখানি দাঁড়িয়েছি, এরপরে আবার রওনা দেব। আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব বেশি দূরত্ব নয়, তবুও যেতে যতটুকু সময় লাগে, তার মধ্যে ট্রাফিক হলে আর একটু সময় লাগে, না হলে 45 মিনিটও লাগে না, তার আগেই পৌঁছে যাই। এই যে এখানে ট্রাফিক হয়ে গেছে, এবার খানিকক্ষণ ওয়েট করতে হবে। আরও যেহেতু সন্ধে হয়ে গেছে, এই সময় এমনিতেই ট্রাফিকটা একটু বেশি হয়। তবে আর বেশি দূর না, আর একটু গেলেই বাড়ি।
বাড়ি পৌঁছেও গেছি। এখানে বাবা, মা, আমি, মেয়ে, অভি সবাই মিলে বসে বসে একটু গল্প করছি। থাকবে দুদিনের জন্য। মেয়ে এত লাগেজ এনেছে, তার সাথে আবার এই পাজল গেম হ্যানা ত্যানা সমস্ত কিছু নিয়ে একদম ব্যাগ ভারী হয়ে গেছে। তাই বাবাকে বলছি, মাকে বলছি যে থাকবে দুদিনের জন্য, তার মধ্যে দেখো লাগেজ কতটা। না এটা নেব ওটা নেব, কি কি এনেছে সব এখন দাদাইকে বের করে করে দেখাচ্ছে। তার সাথে এই গেম নিয়ে এসেছে বলে সেটা আবার এখনই খেলা শুরু হয়ে গেল। আমরা বাড়ি চলে আসছি, তাই জন্য আমাদেরকে কি সুন্দর হাসি মুখে টাটা করে দিল। ছোটোবেলা থেকেই একা একা দাদাই বাড়ি থাকতে থাকতে ওর এটা অভ্যাস হয়ে গেছে। আমি আর ওর পাপা এখন রওনা দেব, আর ও 2 দিন থাকবে, তারপর বাবা মা এসে ওকে আবার দিয়ে যাবে। এই যে আমরা এখন চলেও যাচ্ছি, আর ও এখন আমাদেরকে টাটা করে দিয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসি আজকে, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।